আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো এটা ছিল হচ্ছে রাঙামাটি ব্লগ। তো আমরা হচ্ছে মিরপুর থেকে গাড়িতে উঠে পড়লাম কল্যাণপুর যাওয়ার জন্য, কারণ ওখান থেকে আমাদের বাস ছাড়বে। তো এই তো হচ্ছে আমরা বাসে উঠে পড়লাম। আমাদের বাস ছাড়লো হচ্ছে 10টার সময়। তো আমরা 10টার সময় আমাদের জার্নি শুরু করলাম। এরপর হচ্ছে আমাদের বাস কুমিল্লার আগে একটা রেস্টুরেন্টে থামে, ব্রেক দেয় কিছুক্ষণের জন্য। তো এই রেস্টুরেন্টে এসে হচ্ছে আমরা স্যান্ডউইচ খাই আর চা কফি খাই একটু ফ্রেশ হওয়ার জন্য, কারণ এমনি রাতের বেলা অনেক ঘুম ছিল আর ঘুমাতে তো এমনি পারি না বাসের মধ্যে। ওই দিন রাতে প্রচুর ঠান্ডা ছিল আর এত কুয়াশা ছিল, বাইরে কিছু দেখাই যাচ্ছিল না। তো আমরা তো অনেক ভয় পাচ্ছিলাম, আল্লাহ আল্লাহ করছিলাম যেন ঠিকমতো পৌঁছাতে পারি। তারপরে সকাল 5টার সময় হচ্ছে আমরা রাঙামাটি পৌঁছে যাই। আমরা আসলে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর ওখানে অনেক ঠান্ডা ছিল। তারপর হচ্ছে আমরা রিসোর্টে চলে যাই। তারপরে হচ্ছে রিসর্টে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে একটু ঘোরাফেরা করছিলাম, কারণ আমাদের চেক ইন ছিল 12:30টায় আর আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছায় যাই তাই আমাদের রুম পাই নাই। বাট রিসোর্টের মানুষ অনেক ভালো ছিল, তারা আমাদের রেস্ট করার জন্য হচ্ছে আলাদা রুম দিয়েছিল। তারপরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে রিসোর্টের যে রেস্টুরেন্ট সেখানে চলে যাই। আর এখানে এই রিসোর্টটা এত সুন্দর আর এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর ছিল, প্লাস রিসোর্টের খাবার দাবারও অনেক ভালো ছিল। তো ওই দিন তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না, তো আমরা অর্ডার করেই খাই ওই দিন। তারপরে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা একটু রিসোর্টটা ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে আমাদের পলেল রিসোর্টের ঝুলন্ত ব্রিজ। রাঙামাটিতে একটা ঝুলন্ত ব্রিজ আছে, তো সেটার মতো করে এখানে একটা তৈরি করা হয়েছে। এটা অনেক সুন্দর ছিল, প্লাস ওটা অনেক নোট ছিল, তাই আমরা একটু ভয় পাচ্ছিলাম। আর রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল, রিসোর্টের ডেকোরেশনও অনেক সুন্দর ছিল, অনেক ইউনিক ছিল। এরকম ডেকোরেশন আমি বাংলাদেশে আর কোনো রিসোর্টে দেখিনি, অনেক ইউনিক ছিল আর এত সুন্দর ছিল, আমাদের মনে হচ্ছিল আমরা আরও থেকে যাই। এটা হচ্ছে লাভ পয়েন্ট, আর এই লাভ পয়েন্টটা হচ্ছে পলের রিসোর্টের একটা নাম করা জায়গা, কারণ এখানে হচ্ছে একটা কাহিনী আছে, সেই কাহিনীর কারণে এখানে লাভ পয়েন্টটা বানানো হয়েছে। আর এখানে হচ্ছে মানুষ তার ভালোবাসার মানুষের নাম লিখে এখানে তালা লাগিয়ে যায়। তো এখানে হচ্ছে সেই কাহিনীটা লেখা ছিল কী কারণের জন্য এখানে লাভ পয়েন্টটা বানানো হয়েছে। আর এই লাভ পয়েন্টে হচ্ছে অনেকগুলো তালা ঝুলানো ছিল। তারপরে 12:30টার দিকে আমরা আমাদের কটেজটা পেয়ে যাই। কটেজের সামনে পরিবেশটাও অনেক সুন্দর ছিল আর অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। সো আমাদের কটেজের নাম ছিল হচ্ছে সানফ্লাওয়ার। এখানে প্রত্যেকটা কটেজের নামই অনেক সুন্দর সুন্দর এই রিসোর্টে। তা আমাদেরটার নাম ছিল হচ্ছে সানফ্লাওয়ার। আর এটা হচ্ছে এই রিসোর্টের পুরাই একটা নতুন কটেজ, আমরা হচ্ছে উদ্বোধনের পরে আমরাই হচ্ছে প্রথম এই কটেজটায় ছিলাম। সো যেহেতু আমরাই প্রথম ছিলাম এই কটেজটায়, তো সব কিছু অনেক নতুন ছিল, অনেক সুন্দর ছিল। পুরো কটেজটাই অনেক বেশি সুন্দর ছিল, পুরো ইন্টেরিয়র ডিজাইন করা ছিল আর এত সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো ছিল যে আমরা তো দেখে পুরো খুশি হয়ে যাই কটেজটা। সো প্রথমে ঢুকেই হচ্ছে একটা বড় রুম ছিল, সেখানে একটা বেড ছিল যেখানে দুজন ঘুমানো যায়, আর সোফা ছিল, এখানে একটা ওয়াশরুম ছিল, আর উপরটা অনেক সুন্দর করে ডিজাইন করা ছিল, পুরো কটেজটা অনেক সুন্দর করে ডিজাইন করা ছিল। আর এটা ছিল হচ্ছে সেকেন্ড রুম। এই রুমটাও অনেক সুন্দর ছিল, আর এই রুমটা হচ্ছে পরে ভিডিও করি, এর জন্য একটু এলোমেলো ছিল। পুরো কটেজটাই এত সুন্দর করে ডেকোরেট করা ছিল যে মনে হচ্ছিল আমরা কোনো বাসায় আছি, হোটেলে আছি, সেটা মনেই হচ্ছে না।
আর এই কটেজ থেকে ভিউটা তো একদম বেস্ট ছিল, মানে এখানে পর্দা খুললেই একদম লেকের ভিউ, প্লাস লেক দেখে মনেই হচ্ছে না যে এটা লেক, এটা মনে হচ্ছে সমুদ্র। আর এখানে ছিল হচ্ছে অনেক বড় একটা মিরর, আর ওয়াশরুমটা অনেক বড় ছিল, অনেক ক্লিন ছিল, সুন্দর ছিল। এখানে ভ্যানিটি এরিয়াটাও অনেক সুন্দর ছিল, মানে মেয়েদের জন্য একদম পারফেক্ট ছিল আমাদের সাজার জন্য। কটেজের বারান্দাটাও অনেক সুন্দর ছিল, প্লাস এখান থেকে ভিউ তো অনেক বেশি সুন্দর ছিল, মানে দেখে মনে হচ্ছে যেন সমুদ্রে চলে আসছে, এত সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা একটু রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা হচ্ছে সুইমিং পুলে যাব। রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর অনেক নিরিবিলি ছিল, এই জন্য আরো বেশি ভালো লাগছিল। এখানে হচ্ছে ওই যে উপর দিকে কটেজগুলো ছিল, এই যে সিঁড়ি দিয়ে কটেজে ওঠা যায়, আর নিচ দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা ছিল, তো এটাও হচ্ছে অনেক সুন্দর ছিল, ইউনিক ছিল। এই হচ্ছে পলের রিসোর্টের সুইমিং পুল, তো সুইমিং পুলটা হচ্ছে অনেক সুন্দর ছিল, প্লাস সুইমিং পুলের পাশ থেকে যে এই ভিউটা, এটা তো সবচেয়ে বেশি সুন্দর ছিল, মানে এই ভিউটা দেখে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে না, ইন্দোনেশিয়ার বালিতে চলে আসছি। তারপর হচ্ছে আমরা দুপুরে খাবার দাবার খেতে রিসোর্টের রেস্টুরেন্টে চলে আসি। আমরা প্রতিবেলার খাবার এখানেই খাই, কারণ এখানকার খাবার অনেক ভালো ছিল, আর এখানে হচ্ছে লেকের তাজা মাছ ফ্রাই করে দেয়। সো আরও সব কিছু অনেক মজা ছিল, সব খাবারই অনেক তাজা ছিল, ফ্রেশ ছিল। আর এখানে বসে এত সুন্দর ভিউ দেখে খেতে তো আরোই ভালো লাগে। বিকালের দিকে রেডি হয়ে হচ্ছে আমরা বের হয়ে যাই রিসোর্টটা ঘুরে দেখতে, কারণ রিসোর্টটা অনেক সুন্দর ছিল, ঘুরে না দেখলে তো হয়ই না। আর রিসোর্টের এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল, মানে এটা হচ্ছে বিদেশের মতো করেই তৈরি করা হয়েছে। আর পুরো রিসোর্ট থেকে ভিউ অনেক সুন্দর ছিল, মানে একদম পুরো রিসোর্ট থেকে লেক দেখা যাচ্ছিল আর দূরে পাহাড় ছিল, মানে সব মিলে অনেক বেশি সুন্দর ছিল।
তারপরে হচ্ছে আমরা আমাদের স্মৃতির জন্য একটা এখান থেকে তালা কিনে আমাদের ফ্যামিলির যে কজন আমরা গেছি সবার নামে ফার্স্ট ওয়ার্ড লিখে তারিখ লিখে তারপর হচ্ছে আমরা এখানে তালাটা লাগিয়ে দিয়ে আসি। এটা হচ্ছে জাস্ট আমরা মানে আমাদের স্মৃতির জন্য যে আমরা রাঙামাটি আসছিলাম এখানে, এই জন্য আমরা এটা লাগিয়ে দিয়ে আসি। সেই তালার চাবিটা আমরা হচ্ছে লেকে ফেলে দেই। আর সন্ধ্যার সময় হচ্ছে রিসোর্ট থেকে এই আমাদের বারান্দা থেকে এই ভিউটা এত সুন্দর ছিল, মানে সূর্য ডুবে যাচ্ছিল আর এই সাইডটা থেকে ভিউ অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই হচ্ছে রাতের বেলা আমাদের কটেজ থেকে বাহিরের ভিউ। আমাদের কটেজ থেকে বাহিরে বের হইলেই হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্টটা, আর রিসোর্টের রাতের ভিউটাও অনেক সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা একটু মেইন শহরের দিকে যাচ্ছিলাম রাঙামাটি শহরটা দেখতে। তো আমরা এখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা এখানে বসে চা খাই। তো রাঙামাটি শহরটা হচ্ছে ছোটোখাটো, আর রাঙামাটি শহরের মানে বড় তুলনায় মানুষ অনেক কম, মানে রাতের বেলা তো কাউকে দেখাই যায় না বাহিরে তেমন একটা। সো এটা ছিল হচ্ছে রিসোর্টের রাতের ভিউ। তো নিজের চোখে না দেখলে আসলে আসল সৌন্দর্যটা বোঝা যায় না, মানে ভিডিওতে বোঝা যায় বাট আসলে আসল সৌন্দর্যটা বোঝা যায় না ভিডিওতে। সো এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট, এটা রাত্রেবেলা লাইটিং করা থাকে, অনেক সুন্দর লাগে। তো রাঙামাটি হচ্ছে সেকেন্ড পার্ট আসবে। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।